পড়বেন। যদি নেশাগ্রস্ত হন তাহলে নেশা কাটার পরে পড়বেন, আর যদি নেশাগ্রস্ত না হন তাহলে ওই অবস্থায় পড়বেন। তবে মাদক সেবন করে নামাজ পড়লে অজু করে নিয়ে তারপর তিনি নামাজ পড়বেন। আমার কথার খোলাসা, যদি কেউ এটা বুঝে যে মাদক সেবন করাটা কোনো দোষের কিছু না, তাহলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না। এটা বোঝার তো কোনো মানেই নেই। মাদক সেবন করা হারাম, এ ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নেই, কোনো সাধারণ মানুষ হচ্ছে জানে না এমন না, সবাই জানে। অতএব মাদককে আমরা ঘৃণা করি, এটা আমরা পান করি না। তবে যদি কেউ করে, নামাজ পড়তে হলে অজু করে পবিত্র হয়ে তারপর সে নামাজ পড়বে। আর নেশাগ্রস্ত থাকলে নেশা কাটার পরে সে নামাজ পড়বে, এবং ভবিষ্যতে আর মাদক সেবন না করার জন্য তাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এরপরের প্রশ্ন, আমার মা মারা গেছেন, আমার মা মারা যাওয়ার 4 দিন পরে আমার বাবা বিয়ের কথা বলে মানুষের কাছে। আমার প্রশ্ন হলো, আমার বাবা কি এটা বলা ঠিক হয়েছে কিনা? 40 দিন না যেতে, এটা নিয়ে আমার বাবা আমাদের ভাই বোন কারোর সাথে যোগাযোগ করেন না।